যুক্তরাজ্যে ৪ দিনের সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিতীয় দিনের কর্মসূচিতে ১১ই জুন ৪টি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তার মধ্যে সন্ধ্যার সময় তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের নৈশভোজে অংশ নেবেন। এর আগে তিনি সকাল ৯টা থেকে ৯:৩০টার সময় যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সাথে সাক্ষাৎ করবেন। এরপর সেন্ট্রাল লন্ডনের চ্যাথাম হাউসে ৩টি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ১০টা ১৫ থেকে ১০টা ৪৫-এর মধ্যে এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্লান্ড এবং দক্ষিণ এশিয়া সিনিয়র রিসার্চ ফেলো ডাক্তার চিটিক বাসপির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। ১১টা থেকে ১২টার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউস, যেটি গবেষণা কেন্দ্র হিসাবে পরিচিত, সেখানে একটি ভাষণ দিবেন এবং সেটি হবে চ্যাথাম হাউসের যে মেইন হল, প্রধান হলে। তারপর ১২টা ৪০ থেকে ১:৩০টার মধ্যে সেখানে চ্যাথাম হাউস কর্তৃক একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর তিনি বিকাল ৬টা থেকে রাত ১২:৩০ পর্যন্ত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের দেয়া নৈশভোজে অংশ নেবেন। সেটি কিংস ফাউন্ডেশনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে এটি অনুষ্ঠিত হবে এবং এটি হবে সেন্ট জেমস প্যালেসে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের সফরে যুক্তরাজ্যে এসেছেন ১০ জুন সকালে। তিনি এর মধ্যে গতকাল যেদিন তিনি এসেছেন সেদিনই কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এছাড়াও তিনি ব্রিটেনের রাজা থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার কথা রয়েছে। ১৪ জুন তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।